সাতক্ষীরা মেডিকেলে সরকারি ওষুধ পাচার সিন্ডিকেট নেপথ্যে ফার্মাসিস্ট আক্তার গোলাম চক্র। নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ জালিয়াতি ও পাচার সিন্ডিকেটের এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। হাসপাতালের ফার্মেসি বিভাগ থেকে ঔষধ নেই বলে রোগীদের ফিরিয়ে দেওয়া হলেও খোদ হাসপাতালের স্বেচ্ছাসেবকের ভাড়া বাড়িতে মিলছে বস্তাভর্তি সরকারি ওষুধের স্তূপ। গত রবিবার 11 ডিসেম্বর ভোরে সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন খড়িবিলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এতে সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট আক্তারুল ইসলাম ও ইনচার্জ গোলাম হোসেনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ চুরির খবর সংবাদের শিরোনাম হয়ে আসছিল, তবে এবারের ঘটনাটি হাতে নাতে ধরা পড়ার মতো। স্থানীয় যুবকরা গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের স্বেচ্ছাসেবক মোহাম্মদ শাহিনুল ইসলামের ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেখানে ঘরের জানালা দিয়ে মেঝেতে ঔষধের স্তূপ দেখে তারা হতবাক হয়ে যায়। পরে ঘরের ভেতর তল্লাশি করে খাটের নিচ থেকে আরও কয়েক বস্তা জীবন রক্ষাকারী সরকারি ঔষধ উদ্ধার করা হয়। ধরা পড়ার পর শাহিনুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে পুরো সিন্ডিকেটের কর্মকাণ্ড ফাঁস করে দেন। তিনি গণমাধ্যমে জানান, আমি তো কেবল চুনোপুঁটি, আসল রাঘব বোয়ালকে ধরুন। হাসপাতালের ফার্মাসিস্ট আক্তারুল ইসলাম ও ইনচার্জ গোলাম হোসেন যদি ঔষধ না দেন তবে আমরা এগুলো কোথায় পাবো? তারা আমাদের মতো অনেক স্টাফের কাছে নিয়মিত সরকারি ঔষধ গোপনে বিক্রি করে আসছে। অনুসন্ধানে জানা গেছে হাসপাতালের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই ঔষধ পাচার ব্যবসার সাথে জড়িত, যার কারণে হাসপাতালে আসা দরিদ্র রোগীরা সাধারণ প্যারাসিটামল বা স্যালাইন থেকেও বঞ্চিত হচ্ছেন। অভিযুক্ত শাহিনুর জানিয়েছেন, এই চক্রে ডাক্তার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত সুবিধাভোগী রয়েছে। এই পুরো বিষয়টি সাতক্ষীরা মেডিকেল কলেজ আপনি বলতে চাচ্ছেন যে আপনার সাথে মেডিকেলে একসাথে চাকরি করে, ও থেকে ষড়যন্ত্র করছে আপনার? ওর সাথে আমার এই হলো একটু চলতেছে, মনোদ্বন্দ্ব চলতেছে। কি নিয়ে? ওই এক জায়গায় চাকরি করি তাই নিয়ে। পুরো বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদরতে খোদার সাথে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি বা হোয়াটসঅ্যাপ বার্তার কোনো জবাব দেননি। তার এই নীরবতা জনমনে আরও সন্দেহের দানা বাঁধছে। সাতক্ষীরাবাসী অবিলম্বে এই ঔষধ চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন কিভাবে নেছে মেডিকেলের লোকজন এত ঔষধ পেয়েছে কিভাবে, সেটা তার কাছে শুনতে হবে, বুঝলেন? এত ওষুধ পাবে কিভাবে? মানুষ কিনবা তার ওষুধ পাচ্ছে না, এত ওষুধ পাবে কেন? এই গোলাপ খুলতে